ধন্যবাদ। জহির বাংলার গানে সন্তুষ্ট হয়ে অর্থ বাইক সার্ভিসের মালিক সুমন বাইক সার্ভিসের মালিক কুদ্দুস পাজি তাকে 200 টাকা বকশিশ প্রদান করলেন। আচ্ছা, মাদারীপুর ছাত্র সমন্বয়ের পক্ষ থেকে মাসুম বিল্লাহ অনেকগুলো টাকা বকশিশ করলেন। আমি বলি মাসুম বিল্লাহ ভাই এবং এখতিয়ার দুজন জেলা ছাত্র সমন্বয়কে আমার দুই ভাইয়েরা পুরস্কার দিয়েছেন, আর অনেকেই দিয়েছেন গানের মধ্যে। আমার পক্ষ থেকে আপনাদের সকলকে যারা হাজিরানি মজলিস আছেন আপনাদের সকলকে আমার সালাম রইল। 3টা বাজে কাজল সে তার মন মতো করে সে যে কয়েকটা গাইতে পারে, তারপরে ইনশাল্লাহ আমি আবার গিয়ে সমাপ্ত করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চমৎকার 3টে গান আমার ভাই রাখলেন। তার গানের ভক্ত অনেক, আমি নিজেও তার গান পছন্দ করি। শুধু যে আজকে গান করতেছি তার সাথে এরকম না, অনেক গান হয়েছে, মালিক অনেক গান তার সাথে আমাকে গাইতে দিছে।
ভালো লাগে সবসময়। সাধক উকিল মুন্সি একটি গান করলেন, আমি একেবারে শেষ পর্যায়ে আমার মন থেকে গান রেখে তারপর আমাদের জহির ভাই শেষ করবেন আজকের রজনী শেষ মঞ্চ গান। আমি আমার পছন্দের একটা গান রাখি, ক্ষমা করে দেবেন, কারণ মানুষের মুভমেন্ট সবসময় একরকম থাকে না। এখান থেকে যাওয়ার পরে ভাইয়েরও গান আছে, আমাদের এই ফরিদপুরি গান, কিন্তু আমার বাসায় রেস্ট আমি নিতে পারবো কিনা জানি না, রেস্টে থাকতে পারবো কিনা জানি না, আবার যেতে হবে কুমিল্লা গান করতে। মালিক যা করে সব ভালোর জন্য করে। আমার মন থেকে এই গানটা রাখি, সাউন্ডটা না ক্লিয়ার না, ঝাপসা লাগে, প্রেম নাই, সারা রাত্রের মধ্যে প্রেম পাই না। হ্যালো হ্যালো হ্যালো, একটু লাউড করে দেন, চাপা হয়ে আছে। হ্যালো হ্যালো তুমি দেখা দিয়া বড় জানো মারুয় ভিরত, তুমি আর জ্বালা দিও না জানা, পুইরা হইছি ক্ষত, দেখা দিয়া পারাও জ্বালা মারুয় ভিরত, দেখা দিয়া পারাও জ্বালা মারুয় ভিরত, তুমি আর জ্বালা দিও না জ্বালা, বুঝা হইছি ক্ষত, আর জ্বালা দিও না জ্বালা, বুঝা হইছি ক্ষত। ভালোবাসা কাছে নিয়া বিশ্বাস কেন করে, পরের বুকে থাকতে চাই না, পাগল বানাইনি আমার, কেন পাগল বানাইনি।
ভালোবাসা কাছে নিয়া বিশ্বাস কেন বাড়ে পরের বুকে থাকতে যাই না কেন পাগল বানাইলি আমার কেন পাগল বানাই যদি তারা ঘৃণার বুঝতে পারতাম এমন হইতো না তো তারা ঘৃণার বুঝতে পারলে এমন হইতো না তো আর জ্বালা দিও না জ্বালা ওইটা হইছি খতে খাজাবা আর জ্বালা দিও না জ্বালা ওইটা হইছি খতে পাশে বৈশা বুকে আইকা ছবি হঠাৎ কি হইল একদিন অন্যের প্রতি ছবি বন্ধু অন্যের প্রতি ছবি কাছে আইসা পাশে বৈশা বুকে আইকা ছবি হঠাৎ কি হইল অন্যের প্রতি ছবি বন্ধু অন্যের প্রতি ছবি কি অপরাধ পাইয়া আমার দেখা দিলি ব্যথা দিলি আর জ্বালা দিও না নবুল কাজী তুইরা হইছি কত আর জ্বালা দিও না জ্বালা তুইরা হইছি কত
পয়সা কাছে নিয়া বিশ্বাস করে পরের বুকে থাকতে যায় না কেন পাগল বানাইনি আমার কেন পাগল ভালোবাসা কাছে নিয়া রে বন্ধু বুকে হঠাৎ কি হইল অন্যের প্রতি ছবি বন্ধু অন্যের প্রতি ছবি পালা ব্যথা দিলে এত ব্যথা দিলে এত তুমি আর ভালা দিও না রে ভালা তুইরা হইতে আর জ্বালা দিও না প্রিয় তুইরা হইতে কত ভালো করলা রে বন্ধু আমি না হয় হেরে গেলাম তুমি তোমার বন্ধু করলা তা ভালো করলা রে প্রিয় জিতছে তোমার আমি না হয় হেরে গেলাম কয়া লাগি যদি তোমার কয়া লাগে সব হারাইয়া ঘুরি এখন পাগলের মতো পাগলের মতো
করলা তা ভালো করলা রে বন্ধু হইছে তোমার আমি না হয় হেরে কয়ালা বিনুদি তোমার কয়ালা বিনুদি ভালো করলা রে প্রিয় হইছে আমি না হয় হেরে গেলাম কয়ালা বিনুদি তোমার কয়ালা বিনুদি সভা গাইয়া ঘুরি গেল পাগলের মতো পাগলেরই মতো আর জানা দিও না বুঝা হইতে আর জানা দিও না বুঝা হইতে দেখা দিয়া পারাও জানা পাগল ভিড়তে আমার ভাই ইমন কাজী প্রথম রাত্র থেকে অনেক পরিশ্রম করছে এই প্রোগ্রামটা যে খোদাই কয় আমি এখানে আল্লাহ নিজে কয় আমি বান্দা সব বান্দার পছন্দ না কারণ আল্লাহ নিজেই অনেকে আল্লাহরে পছন্দ করে না যদি ভালো কিছু না করে আল্লাহ তুমি এটা ঠিক করলা না তখন কি আল্লাহর কেউ দোষী করে আল্লাহ নিজে বলে যে আমি সব বান্দার কাছে প্রিয় না আর এখানে তো আমি একটা মানুষ সবার মন রক্ষা করার মতো আল্লাহ আমাকে ক্ষমতা দেয় নাই সবার কাছে আমি প্রিয় হব না আল্লাহ ওই শক্তি আমাকে দেয় নাই কেউ আমাকে ভালো বলবে কেউ আমাকে খারাপ বলবে এইটাই স্বাভাবিক ভালো না থাকলে মন্দর গুণ কি বোঝা যায় না মন্দ না থাকলে ভালোর কি গুণ এটা বোঝা যায় না আমি শুরুতেই বলছি যে আমি এই এলাকার জন্য একবারই নতুন আপনাদের সাপোর্ট যদি আমি না পাই আপনাদের ভালোবাসা যদি আমি না পাই আমার এলাকায় আমার যে মার্কেট এটা হবে না এটা সম্ভব না 64 জেলায় কম বেশি গান করি আল্লাহর রহমতে কিন্তু আমার এলাকায় আমার এই মাদারীপুর শিবচর ফরিদপুর আমাকে ওইভাবে কেউ চিনে না আমি যে দেশের মেয়ে সেটা কেউ জানেও না ইউটিউবে অনেকেই দেখে নূর কাজল আমার বাড়ি মনে করে সিলেট আমার বাড়ি মনে করে অনেকে সিলেট কিন্তু সিলেট হচ্ছে আমার শ্বশুর বাড়ি আমার বাড়ি এই মাদারীপুর যাই হোক যদি দয়ালের কখনো কৃপা হয় আমার দিকে মুখ তুলে তাকাবে নয়তো না খাদেম চেঞ্জ করেন এটা আপনি কি রিকোয়েস্ট করেন ভালো গান করেন আজকে এই যে কই আছে বুঝতাছি না রিকোয়েস্ট করেন মামু
না খানা নাই তো আমি একটা গান করি গান দিবেন একটা গায় শেষ দিল হ্যাঁ হ্যালো আচ্ছা আমি একটা গান যদি বেশি গাই আমি যদি একটা গান বেশি গাই আপনাদের কি খারাপ লাগবে? যদি না লাগে তাহলে আমি একটা গান বেশি গাইবো, এই গানটা পরে গাই। আমার যে বাসিয়া না, আচ্ছা থাক থাক, ওর জন্য আমি এই গানটা আমার মন থেকে আমি গাইছি। শোনো আসো ছোড়াটাই গাইবো বলাইছে বাজাস না রজনী হোসনায় অবসা আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু আজ নিশীতে আসতে পারে বন্ধু রজনী হোসনায় অবসা আজ নিশীতে আসতে পারে আমার খাজা
শেষে বাসর সাথে আশার আসে আসবে বন্ধু নিশি শেষে জানো সোনার চাঁদ আসবে খাজা বাবা নিশি শেষে আসবে মুর্শিদ আমার নিশি শেষে বিশ্বে হরি কারণ পীড়িতের বিষে ধরি শীতে আসতে পরে আমার শাহিনুরি আগুনি শীতে আসতে পরে আমার মাতু কানা
থাকি একা ঘরে আধা রাতে কেমনে থাকি আমি সাধক চাঁদ মিয়ার লেখা এই গানটি করলাম। আমি আমার শেষ গান আমার এক ভাই আমার খুব ভালো লাগতেছে পছন্দের গান আমি গাওয়ার চেষ্টা করলাম, কিন্তু বকশিসটা পাই হচ্ছে সুমনের থেকে। হ্যাঁ গাড়ি দিব গাড়ি আপনার মেয়ে জামাই অনেকগুলো টাকা দিয়েছেন, ধন্যবাদ। যাক, আমাদের বংশীবাদক সুমন আমার ছোট ভাই, ও অনেক টাকা দিয়েছে আমাকে, ধন্যবাদ। আমি একেবারে শেষ গান আজকের জন্য মা বাবাকে স্মরণ করে একটি গান আমি রাখি, আশা করি ভালো লাগবে। হ্যালো 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 আমি করি না, করিতে পারি না, আমি করি না, করিতে পারি না,
যদি করিও নবী যদি করিও রাসূল গর্বে রেখে পিতা মরিল মা হারাইলাম শিশুকালে আমি এটি লিখি গর্বে রেখে পিতা মরিল মা হারাইলাম শিশুকালে মা আমি এটি লিখি যদিও পিতাকে যদিও মাথাকে যদিও পিতাকে যদিও মাথাকে করিতে পারি না খেদমত করিয়া বাবারও মুখেতে মায়েরও মুখে তুলিয়া দিবে যেই খানা সেই খানা খাইরা বাবার মুখেতে তুলিয়া দিবে যেই সন্তান খানা সেই খানা খাইরা সেটিও পিতাকে সেটিও মাথাকে বাবার চাইতে বড় বাবার মুখেতে মায়ের বাবা মার মুখে আমার নবী বলে আমি গর্বে থাকতে আমার বাবাকে হারাই আমার বয়স যখন 6 থেকে 7 বছর তখন আমার মাকেও হারাই আমার নবী মাঠে খেলা করে তার এক বন্ধু ছিল নাম তার আবু তালেব আবু তালেব মাঠে খেলা করে আমার নবীর সাথে আবু তালেবের বাবা এসে
আবু তালিবকে জড়িয়ে ধরে দুই গালে দুইটা চুমু দেয়, একটা খুরমা খুজুর তুলে দেয়। এই ঘটনা দেখে আমার নবী বলে, আবু তালিব বন্ধু, তুমি বলো না তোমার বাবাকে আমাকে একটু আদর করতে, আমার দুই গালে দুইটা চুমু দিতে। আবু তালেব বলে, কেন? মুহাম্মদ তোমার বোন, তোমার বাবা নয়? তুমি তোমার বাবার কাছে যাও, আমার বাবা তোমাকে কেন আদর করবে? আমার নবী দুই চোখের পানি ছেড়ে বাড়িতে চলে যায়। দরজার সামনে মলিন ভাবে বসে আছে। মা আমেনা বলে, মুহাম্মদ, কি বাবা তোমার মুখটা এত মলিন কেন? আমার নবী বলে, মা গো, পৃথিবীতে সবার বাবা আছে, আমার বাবা নাই কেন? আমি কেন আমার বাবাকে আমি দেখি না? মা আমেনা দুই চোখের পানি ছেড়ে বলে, মুহাম্মদ, তুমি কি তোমার বাবাকে দেখতে চাও? আমার নবী বলে, হ্যাঁ, আমি একবার আমার বাবাকে দেখতে চাই। মা আমেনা নবীজিকে নিয়ে শ্যাম শহরে চলে যায়। শ্যাম শহরে যেয়ে বলে, এই যে তোমার বাবা এখানে শুয়ে আছে, তোমার বাবা এখানে শুয়ে আছে, তুমি ডাকো। যদি তোমার ডাকে তোমার বাবা সাড়া দিতেও পারে। আমার নবী বাবা বাবা বলে ডাকতে লাগলো। এই মুহূর্তে আল্লাহ পাক বলে, হে আরজাই, তুমি এই মুহূর্তে মা আমেনার জানকে কবজ করে নিয়ে আসবে। আরজাইল দুই চোখের পানি ছেড়ে বলে, আপনার বন্ধু, আপনার হাবিব মুহাম্মদ, সে এসেছে তার বাবার কবর দেখতে, তার বাবাকে দেখার জন্য। আর আমি এই সময় মা আমেনার জানটি কবজ করে আনবো। আল্লাহ বলে, আরজাইল রে, তুই তো আমার হুকুমের গোলাম, তুই আমার হুকুমের গোলাম। আমি তোকে যা বলি তুই তাই সত্য হবে। আরজাইল দুই চোখের পানি ছেড়ে মা আমেনার জানটি কবজ করে নিয়ে আসে। আমার নবী পিছনে তাকায়া দেখে যে তার মা মাটিতে শুয়ে আছে। আমার নবী বলে, আসলাম বাবাকে দেখতে, আয়েশা মাকেও হারাইল। পিছন থেকে তাকায় দেখে মা আমেনা এই দুনিয়াতে আর নাই। আমার নবী তখন বলেছিল, আমার কেহ নাই, আমার কেহ নাই, আমার কেহ মাও হারা, বাবাও হারা, গর্বে থাকতে বাবা হারাইলাম, 6 বছরের মা হারাইলাম। আমার উম্মত যারা আছো
তারা যেন পিতা মাতার খেজমত করে। বাবা মা এত বড় সম্পদ, যেই সম্পদ এই দুইটা সম্পদ যে ঘরে নাই, সে বুঝতে পারে তার কত কষ্ট। যার ঘরে এই দুইটা সম্পদ নাই, সে বুঝবে তার কত কষ্ট। দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না, তেমনি বাবা থাকতে মা থাকতে বাবা একটা বট গাছের মতো ছায়া দেয়, যখন থাকে না তখন বোঝা যায় যে জীবনটা কত কষ্ট। আমার মুসা নবীর সাথে এক ব্যক্তি মাগো জননী 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 মুসা নবীর সাথে এক ব্যক্তি জান্নাতে যাবে। এক কসাই আমার মুসা নবীর সাথে জান্নাতে যাবে। মুসা নবী জিজ্ঞেস করে, আল্লাহ গো, আমার সাথে যে এক ব্যক্তি জান্নাতে যাবে সে কেমন, কি করে? আমার আল্লাহ বলে, সে হচ্ছে একটা কসাই। মুসা নবী বলে, আমি একজন নবী, আমার সাথে একজন কসাই যাবে জান্নাতে? আমার আল্লাহ বলে, মুসা রে, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা বুঝি তুমি তা বুঝো না। আমার মুসা নবী চিন্তা করতে থাকে, আমার আল্লাহ বলছে যে এক কসাই আমার সাথে জান্নাতে যাবে, অবশ্যই কোনো কারণ আছে। হাঁটতে হাঁটতে মুসা নবী এক জঙ্গলে যায়, দেখে একটা বাজারের মধ্যে ছোট একটা দোকান, মাংসের দোকান। ওই দোকানে একটা কর্মচারী চাকরি করে, মানুষকে মাংস কাইটা কাইটা দেয়, বিক্রি করে। ধরেন আমি ওর কাছে 1 কেজি মাংস বিক্রি করলাম, ওইখান থেকে সুমন একটু রিল্যাক্স, হ্যাঁ থাক ভাই, ছোট মানুষ থাক ভাই। আমি 1 কেজি মাংস দিলাম, ওইখান থেকে অর্ধেক আরেকটা পাত্রের মধ্যে, ভাই প্লিজ আরেকটা, কি করবো, থাক না ভাই, ও একটু দুষ্টামি করতেছে, বাদ দেন প্লিজ। ওইখান থেকে মাংস লুকাইয়া আরেকটা পাত্রের মধ্যে রাখে। মুসা নবী বলে, আল্লাহ গো, সে তো একটা কসাই না, সে তো চোর, আমি তার সাথে কিভাবে যাব? সে তো শুধু কসাই না, সে একটা চোর। আমার আল্লাহ বলে, মুসা গো, তোমার এখনো দেখা হয় নাই, তুমি আরেকটু দেখো। দোকান বন্ধ করে, সন্ধ্যার সময় দোকান বন্ধ করে বাড়ির দিকে যায়। ওই যে আলাদা করে মাংসগুলা রেখেছিল লুকাইয়া, ওটা একটা পাত্রের মধ্যে করে দোকান পাটে বন্ধ করে বাড়ির দিকে রওনা দেয়। হাঁটতে হাঁটতে ছোট একটা কুঁড়ে ঘর, ওই ঘরের মধ্যে বৃদ্ধ একটা মা, যে কিনা চলাফেরা করতে পারে না, যে খাইতে পারে না, নিজে অপরিষ্কার, সেটা পরিষ্কার করার মতো ক্ষমতা আল্লাহ তার নিয়ে গেছে। প্রত্যেকটা মানুষের জীবনে এমন একদিন আসবে,
যখন এখন শরীরের চামড়া কত সুন্দর, কিন্তু একটা সময় এটা আর সুন্দর থাকবে না। তখন আমার নাতি নাতকুররা বলবে যে দাদু নানু তোমার চামড়া তো ভুড়াই গেছে। বৃদ্ধ মা ঘরের ভিতরে ওই সন্তান ওই কষাই মাকে বাহিরে এনে পরিষ্কার করে যে মাংসগুলা আলাদা করে রেখেছিল সে মাংসগুলা একটা পাত্রে রান্না করে মার মুখে দেয়। মা খাইতে পারে না, মার মুখ থেকে নিয়ে সন্তানে চাপায়া দিয়া ওই কষাই নরম করে দিয়ে আবার মার মুখে দিল। তখন আমার মুসা নবী দূর থেকে দাঁড়ায় দেখে এই ঘটনা, যে তার মার কি খেজমত করছে। মা জননী তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাওলা রে, আমি জানি আমার সন্তান একটা কষাই, আমি জানি আমার সন্তান একটা কষাই, আমার সন্তান একটা চোর, কারণ সে অন্যের দোকানে চাকরি করে। সে যে আমাকে মাংস খাওয়াবে সেই সামর্থ্যটা আমার সন্তানের নাই, সেই সামর্থ্যটা আমার সন্তানের নাই। আমি জানি, তুমিও জানো আল্লাহ, আমার সন্তান একটা চোর, আমার সন্তান একটা কষাই। ও আল্লাহ, আমি তোমার কাছে দোয়া চাই, দোয়া করি আল্লাহ, আমার এই সন্তানটারে সব গুনাহ মাফ কইরা তুমি তারে জান্নাতবাসী করো। তুমি তার গুনাহ মাফ করে তারে জান্নাতবাসী কইরো। আমার জন্য সে চুরি কইরা মাংস আনছে আমারে খাওয়ানোর জন্য। এই কাহিনী আমার মুসা নবী দেখা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আমি বুঝতে পারি নাই যে এই কষাই মার প্রতি এত সেবা যত্নবান হবে। মাওলা, এই সন্তান মা বাবার প্রতি এত যত্ন হবে। আমার নবী বলে, রে, মদিনা হচ্ছে যার যার মা, আর কাবা হচ্ছে যার যার বাবা। আমার নবী বলে, এই মা বাবার খেজমত যে করবে কাল হাসরের মাঠে তাকে বিনা হিসেবে জান্নাত আল্লাহ দিবে। তাই আমরা আমাদের এখনো, আমি জানি না কার কার বাবা মা এখনো বেঁচে আছে, যার যার বাবা মা আছে আপনি চেষ্টা করবেন, আপনি যদি 3 বেলা খাইতে পারেন আপনার মা বাবাকে 1 বেলা হইল আপনি খাওয়াইবেন। আপনি যদি একটা রাজপ্রাসাদে থাকেন আপনি চেষ্টা করবেন একটা পুরো ঘর হইলেও মা বাবার থাকার জন্য। এই দুইটা জিনিস যার জীবনে হারায় সে বুঝতে পারে হারানোর কি কষ্ট। যার জীবনে কিছুই হারায়নি কেউ বলতে পারবে না, এরকম গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না যে আমার জীবনে আমি কোনো কিছু হারাইনি। বাবা হারা, মা হারা, সন্তান হারা, প্রিয় মানুষ হারা, স্বামী হারা, স্ত্রী হারা, মুর্শিদ হারা। যে হারায় সেই জানে বাবা হারানোর কত কষ্ট। তাই আপনাদের কাছে আমাদের এই উভয় শিল্পীর থেকে একটা অনুরোধ থাকবে, যাদের ঘরে এখনো বাবা মা আছে আপনারা এই বাবা মার খেজমত করবেন এবং আমাদের এই বাংলাদেশে দয়া করে আর বৃদ্ধাশ্রম বানায় না। আপনারা ইন্টারনেট তো কম বেশি সবাই ইউজ করে, ইন্টারনেট চালাইলে দেখা যায় বৃদ্ধ মা
বৃদ্ধ বাবা রাস্তার পাশে পড়ে আছে, কিন্তু তাদেরকে খেজমত করার মতো কেউ নাই। মা বলে ছোটবেলায় যে আমার সন্তান খায় না, মা কান্না করে আমার সন্তান খায় না। আর মা বৃদ্ধর সময় বয়স হয়ে যায়, তখন ছেলে বড় হয়, তখন মা বলে আমার সন্তান আমারে খাইতে দেয় না, আমার সন্তান আমারে খাইতে দেয় না। আর ছোটবেলায় এই মাই কান্না করে যে আমার সন্তান কেন খায় না, সে খায় না কেন, তার শরীরের অবস্থা তো ভালো থাকবে না যদি না খায়। আর বৃদ্ধ বয়সে মা বলে আমার সন্তান খাইতে দেয় না। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা মা বাবার খেদমত করবেন। এই বাংলাদেশে আমাদের জন্য আর কোনো বৃদ্ধাশ্রম না দেন। বাবার মুখে মায়ের মুখে তুলিয়া দিবে যে সন্তান খানা, সেই খানা খাইরা যার যার মায়ের মুখে তুলিয়া দিবে যে সন্তান খানা, সেই খানা খাইরা পিতাকে শুধু মাথাতে সেই দিও পিতাকে, সেই দিও মাথাকে করিতে পারি না খেদমত নবীকে করিও না বাবাকে তোমার কাবা জানি, মদিনা জানিও যার যার মাকে মা, যদি গবাছি বাবাকে তোমার কাবা জানি, মদিনা জানিও যার যার মাকে মা, যদি গবাছিয়া বলে ভাই বড় খেদমত করিও নবী উম্মত করিও রাসূলের, আমি করিতে পারি না, আমি করিতে করিও নবী উম্মত করিও রাসূলের উম্মত করিও নবী উম্মত।
জয় গুরু। হায়াতে মোলাকাত, বেঁচে থাকলে আপনাদের সাথে আবার হবে সাক্ষাৎ। কে কখন কোথায় মারা যায় কেউ বলতে পারি না। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনারা সকলেই আমাকে ক্ষমা করবেন, আমি খুব ছোট মানুষ। আমি যেন ভালো একটা মানুষ হয়ে মানুষের সামনে থাকতে পারি, আল্লাহ পাক যেন আমাকে সেই ক্ষমতা দেয়। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। আমার কাকা, আমার মেজ কাকা এখানে সারা রাত্র ছিলেন। আমার বাপ চাচারা 3 ভাই, আব্দুল রশিদ, কলম হাওলাদার এবং সেরা সালাদার, 3জনই আল্লাহ ভালো রাখছে, কিন্তু অসুস্থ সবাই, তবে এখনো আছে। আপনাদের দোয়ায় তারা যেন ভালো থাকে, আমার জন্য দোয়া করবেন, আমাকে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ। আর আমার জহির ভাই যেহেতু আমাদের এলাকায় আসছে, যদি আমার প্রতি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ। কইটা বাজা
আপনার বেহালাটা বন্ধ করে দিন, আমার এটা একটু আমি রাত প্রায় শেষ রাতে মায়ের একটা গানের জন্য আমার একজন ভাই বলছেন আমি মায়ের একটা গান করব। বৃদ্ধাশ্রম নিয়ে আমাদের কাজল আলোচনা করলেন। বৃদ্ধাশ্রমের একটা গান আমি গাইব। গানটা নচিকেতার গাওয়া, লিখা। হ্যাঁ, এই গানটা আমি গাইলে ওর কথার যে একটা পরিপূর্ণতা এটা আসবে। আর আমি মন থেকে কাজল তার বাবার জন্য দোয়া করি, মহান আল্লাহ যেন ওনাকে সুস্থ করেন। বাবা হারিয়েছে তো, বাবার যে একটা অভাব এটা আমি বুঝি, আমার নাই। তো তার বাবার জন্য আমি দোয়া করছি, আল্লাহ যেন তাকে সুস্থ করে তোলেন। আমি গানটা গাইছি, এরপরে একটা মায়ের গান, এরপরে বিজয় সরকারের একটা গান যারে হারিয়েছে জীবন। তিনটা গানের মধ্যে 4:13 বাজে, 4:35 থেকে 40-এর মধ্যে আমাকে ইঙ্গিত দিবেন, আমি গান বন্ধ করে দেব। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, ওরে মস্ত ফ্লেটে যায় না দেখা এপারে ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্লেটে যায় না দেখা এপারে ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্লেটে যায় না দেখা এপারে ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অভাবে সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, এসব নাকি বেশ পুরনো ফ্লেটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, এসব নাকি বেশ পুরনো ফ্লেটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি দিনে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বড় ময়না। স্বামী স্ত্রী এলসোসিয়েট জায়গা বড় কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।
খেতে পারতো না খোকা, বলতাম আমি না থাকিলে কি করবি রে বোকা। নিজের হাতে ভাত খেতে পারতো না খোকা, বলতাম আমি না থাকিলে কি করবি রে বোকা। ফুলিয়ে কাটতো খোকা আমার কথা শুনে, খোকা বুঝি আর কাঁদে না, নেই বুঝি তার মনে। ফুলিয়ে কাটতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে। ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠত খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠত খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আদু খুঁজে ভুলে ভুলে যায় আমার ঠিকানা বৃদ্ধাশ্রম, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুক্ত। খোকার হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুক্ত। 100 বছর বাঁচতে চাই এখন আমার 60, 25 বছর পরে খোকার হবে 59। 100 বছর বাঁচতে চাই এখন আমার 60, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গায় অনেক বেশি, খোকা আমি পাশাপাশি থাকবো পাশাপাশি। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গায় অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখে ভীষণ মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। আমার একটা গান হয়ে গেল, একটা মায়ের গান। মায়ের গানটা না অনেক গাইছি বাবা, তো এটা গাইবো, এখানেই ধরুন। মা গো তোমার মতন লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি।
হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মা গো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী চইলা গেলা কোনো জানা খবর নিলাম, পথে পইরা কান্দি মাগো আইনা ঠিকানা, মাগো আইনা ঠিকানা। চইলা গেলা কোনো জানা আমায় নিলাহানা, পথে পইরা কান্দি মাগো আইনা ঠিকানা, মাগো আইনা ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি। হায়রে মা আমার, হায়রে মা জননী আমার, অনাদরে থাকে মাগো আমার এই জীবন, ভাগ্য দোষে রইল বাবার দূরে দেখো, মাগো মা মাগো মা। অনাদরে থাকে মাগো আমার এই জীবন, ভাগ্য দোষে রইল বাবার দূরে